হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লাইফ অফ শ্রাবণী। তো আজকে তোমার সাথে নতুন কিছু রেসিপি নিয়ে চলে এলাম। তো বাড়ির গাছে কিছু করম চা হয়েছিল। তো মা বলল করম চার টক তো সবাই দেখায়, তো করম চা দিয়ে চেরি কে বানাতে পারে। তো চলো, যেই বলল অমনি শুরু হয়ে গেল আমাদের রেসিপি তৈরি করা। তো গাছ থেকে করম চাগুলো কেটে নিলাম, কেটে নিয়ে তারপর কী করে আমরা সে করম চাগুলো চেরির মতো করলাম, সেই রেসিপিটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। তো চলো, দেরি না করে দেখতে থাকো, লেটস গো। এখানে করম চা তোলা কমপ্লিট। তো চলো, এখানে আমরা একটা গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে নিলাম। তারপরে চায়ের যে কাপগুলো হয় ছোট কাপ পরিমাণ একটু জল আমরা দিয়ে দিচ্ছি। চায়ের কাপে অনুযায়ী একটু চিনি আমরা 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটা আমরা মেল্ট করে নিলাম। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে 2 স্পুন মতো ফুড কালার মিক্স করে নিলাম। সেটা কিন্তু রেড অবশ্যই হওয়া দরকার। শিরাটা ভালো করে ফুটে নেওয়ার পরে আমরা এই করম চাগুলোকে 2 ঘন্টা নুন জলে ভালো মতো চুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভেতরে যে আঠা বা কষটা বার হয়ে যায়। তারপর সেখান থেকে ছেঁকে নিয়ে আমরা ওই চিনির রসে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফোটাতে হবে। ফোটানো হয়ে যাওয়ার পরে আমরা চিনি শিরা থেকে বার করে ফ্রিজের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম। তো দেখুন কতটা ভালো হয়েছে, পুরো শক্ত এবং কচকচে হয়েছে। পুরো মনে হচ্ছে যেন চেরি, যেটা আমরা কেকে দিই সেরকমই পুরো চেরির মতো দেখতে লাগছে। রেসিপিটা কেমন লাগলো সে অবশ্যই জানাবেন, বাড়িতে আপনারা ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো আপনাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলো, টাটা।